জনসমর্থন কমে গেছে, এনসিপি এটা মনে করে কিনা? না ভাই, এরকম জনসমর্থন কমেনি, বরঞ্চ আপনারা দেখতে পেয়েছেন যে পুরো দেশব্যাপী প্রত্যেকটা জেলায় আমাদের যে বিচরণ, সেই পদযাত্রায় প্রত্যেকটা মানুষের যে অংশগ্রহণ আপনারা সেটা নিজ চোখে প্রত্যক্ষ করেছেন। মিডিয়া ভাইরা আমাদের সাথে ছিলেন, তারা নিজেরাই এগুলো কভার করেছেন। সো আমরা মনে করি না জনসমর্থন কমে গেছে। আমাদের প্রোগ্রামটা আসলে 4টায় শুরু হবে, এখন মাত্র 3টা বাজেনি। 3টা কি বেজেছে? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 3টা এখনো বাজেনি। সো আমাদের জমায়েত শুরু হচ্ছে কেবল 4টায়, যেহেতু প্রোগ্রাম 4টায় আমাদের আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু হয়ে যাবে, তখন নিশ্চয়ই আমরা জমায়েতটা দেখতে পাবো। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উপর আমরা বেসিক্যালি নির্ভর করছি। 3টা সমাবেশ আজকে, ছাত্রদল, শিবির এবং আপনাদের। সেই জায়গা থেকে আপনারা তো বলছিলেন যে আপনারা রূপান্তরের মানে পরিবর্তনের রাজনীতি করবেন, তা আমরা আপনাদের এখানে শোডাউন দেখছি, অন্যান্য রাজনৈতিক দলেরও শোডাউন দেখছি। পার্থক্যটা আসলে কোথায়, কি মনে করেন? এনসিপি কি এই জায়গাটা পরিবর্তন করতে পারবে কিনা আদৌ ভবিষ্যতে? দেখুন, অবশ্যই এটা বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা যে কোনো একটি দলের কাজ না। এখানে সব দল মিলিয়ে আসলে এই জায়গাটা পরিবর্তন করতে হবে, এবং আমরা মনে করি যে সেই জায়গায় এনসিপি একটি অগ্রগণী ভূমিকা রাখতে পারে, এটা অবশ্যই। এবং সেই জায়গায় বিদ্যমান যত ধরনের রাজনৈতিক দলের মধ্যে যে ধরনের সংস্কৃতি আছে, অস্ত্রবাজি, মামলাবাজি এবং সেই সাথে শোডাউন, প্রেশারের যে রাজনীতি আছে, সেগুলোর থেকে বেরিয়ে আসার রাজনীতিটা আমরা করতে চাই অবশ্যই। এবং সেখানে আমরা ভ্যানগার্ডের ভূমিকাই রাখতে চাই। সেই জায়গা থেকে আমরা অবশ্যই আমাদের পার্টি মেকানিজমটাই এমন যে আমরা আসলে এই ধরনের শোডাউনের রাজনীতির বিরুদ্ধে, এবং সেই সাথে প্রেশার করার রাজনীতির বিরুদ্ধে, এবং মানুষের অসুবিধা হয় এমন রাজনীতির বিরুদ্ধে। কিন্তু আমাদের যে কাজটা, সেই কাজটা তো আমাদের করতে হবে। আমাদের ইশতেহারটা যদি আমরা জনগণের সামনে উন্মুক্ত আকারে না দিই, এবং এটার সমর্থনে আসলে কত মানুষ আছে, কত মানুষ এটা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছেন, সেটা যদি আমরা দেখতে না পাই, তাহলে তো আসলে একজন পলিটিশিয়ান হিসেবে আমরা মানুষের সামনে কী বক্তব্য রাখবো? তো আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের কাজটা আমরা করছি। তো অন্য দলের সাথে এটা ডিফারেন্সিয়েট করা বা অন্য দলের সাথে তুলনামূলকভাবে আমরা এটা করছি না, আমরা আমাদের কাজটা করছি। প্রশ্ন আছে? বৃষ্টিবাদল হচ্ছে সব কিছু মিলে, এবং এখানে বেশ কয়েকটা আমরা ঘটনা পেয়েছি যেখানে মতবিরোধ দেখা যাচ্ছে যে কার বিরুদ্ধে বলা যাবে কিনা। সব কিছু মিলে আসলে আপনারা কি মেসেজটা দিতে চান জনগণের কাছে আজকের এই ইশতেহার ঘোষণার দিনে? মানে আপনাদের ম্যান্ডেটটা আসলে কি থাকছে, নেতাকর্মীদের হচ্ছে কী কী উদ্দেশ্য থাকতে পারে? আচ্ছা, প্রথমত তো আমরা 31 ডিসেম্বরের কথা যদি আপনাদের মনে থেকে থাকে, যে 31 ডিসেম্বর আমরা চেয়েছিলাম যে ঘোষণাপত্র আমরা দিব, এবং তখন নাগরিক কমিটি ছিল এবং সেই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উভয় মিলে এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। তখন আমরা পুরো দেশ থেকে যত ছাত্র জনতা যারা অভ্যুত্থানের অংশগ্রহণকারী ছিলেন সকলকে আমরা আহ্বান জানিয়েছিলাম, এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই সময় আপনারা দেখেছেন। তো তারপর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে সরকার এটার দায়িত্ব নিয়েছে, এবং পরবর্তীতে নানান রকমের সরকারের পক্ষ থেকে তালবাহানা দেখেছে, এবং রাজনৈতিক পক্ষগুলোর সাথে তাদের মতের অমিল হয়, এটার এক ধরনের বিলম্ব আমরা দেখেছি। এখন এই পরিস্থিতিতে এসে আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি, কিন্তু আমাদের একটা অসমাপ্ত কাজ আছে। আমাদের রাজনৈতিক দলে যারা আছেন নেতৃত্বস্থানীয় প্রত্যেকেই আসলে গণঅভ্যুত্থানের নেতা, এবং তারা মানুষের সামনে সেই দায়িত্বটা আসলে তাদের কাঁধে চেপে আছে যে ঘোষণাপত্র প্রণয়ন করা দরকার। আমাদের এই আজকে শহীদ মিনারের এই আয়োজনটা বেসিক্যালি ঘোষণাপত্র প্রণয়নের আয়োজন ছিল। সেই সাথে আমরা নতুন দলের ইশতেহারটা ঘোষণা করা, যে আমরা কী ধরনের রাজনীতি চাচ্ছি সামনের দিনে, কী ধরনের রাজনীতি আমরা মানুষকে প্রত্যাশা আকারে দিব, সেই জায়গাগুলো বলাটা আমাদের দরকার ছিল। তো যেহেতু আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে 5ই আগস্ট বা 8ই আগস্টের মধ্যে সম্ভবত ওনারা বলেছেন যে তারা ঘোষণাপত্র প্রণয়ন করবেন 5ই আগস্টের মধ্যে, তো সেক্ষেত্রে আমরা আমাদের নতুন দলের ইশতেহারটা আজকে সবার সামনে পাঠ করব, এবং ইশতেহার সম্পর্কিত যে কোনো বয়ান আমাদের আহ্বায়ক সাহেব অবশ্যই সেটা জনগণের সামনে উন্মুক্ত করবেন। আমরা দেখছি, এর আগে দেখেছি, এখন 4টা শুরু এখনো দেখছি না, সেই জায়গা থেকে অনেক মতবিভেদ দেখছি। For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.